জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। অনেক দিন থেকে খুবই কিন্তু বৃষ্টি হচ্ছে। এই এত বৃষ্টির কারণে এদিকে সব জায়গায় জল ভর্তি হয়ে গেছে। যত নিচু জমি আছে সব দিকে সবাই বলা বলি করছে বন্যা আসবে। যদি সত্যিকারে বন্যা আসে তবে তো খুবই মুশকিল, কারণ এদিকে বন্যা উঠলে, আর তোমরা তো জানোই যে আমাদের বাড়ির পাশেই শঙ্কোষ নদী রয়েছে, একদম হাফ কিলোমিটারের মধ্যেই, তো বেশি দূর না। নদীতে জল বেড়ে গেছে, তো একটুখানি যদি জল ঢুকে যায় এদিকে একদম বাড়িঘর সব কিছু ডুবে যাবে। খুবই চিন্তায় আছি, জানি না কি হবে। তো সকাল সকাল ওয়েদারও খারাপ, তবুও মা এদিকে কাপড় চোপড়গুলো একটু মেলে দিয়েছে। আর দেখো আমি একটু চা খেয়ে নিচ্ছি, লাল চা আর হচ্ছে মুড়ি। এই সকাল সকাল তো এইটাই ব্রেকফাস্ট আমার প্রতিদিনের। আর এদিকে আমার সোনা পাখিকে দেখো উঠিয়ে নিয়েছে মা, খাইয়ে নিয়েছে, খেয়ে দিয়েও আবার ঘুম। সোনামা চোখ খুলছেই না, আমি ডাকছি সোনামাকে, সোনামা কিছুতেই চোখ খুলছে না। ও রাত্রিবেলা ঘুম হয়নি, ওর বাবু বললো রাত্রিবেলা একদমই ঘুমায়নি। এদিকে আমার ঘরটাকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম। অনেক দিন হয়ে গেল, মনে হচ্ছে যে ঘরের মধ্যে আমি যাই না, ঘরে ছুতে পারছি না, এটা একটা মন খারাপ লাগে। আর বিশেষ করে আমার সোনা পাখিকে আমি এখনো পর্যন্ত ছুতেও পারিনি। তবে আর কয়েকটা দিন যাক, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। সোনা পাখিকে তো আমি কোলে নেবই। আমার মা বলছে হ্যাঁ, কাটার জায়গায় যদি একটু লাথি দেয় তখন কি করবে। তো চলো এই পর্যায়ে কিছু তোমাদের সাথে কমেন্ট শেয়ার করি। এর আগের ভিডিওতে যখন আমি বলেছিলাম, আমার শাশুড়ি মা বলেছিল নাভিতে সেক দেওয়ার জন্য, তো এই কথা কিন্তু আমার মাও বলেছিল। মা বলতে রেহান ব্লগের মা, তোমরা অনেকেই এতদিনে জেনে গেছো। আর ইউটিউব থেকে আমি এক মা পেয়েছি, সে মার কোনো তুলনাই হয় না। মার কথা যতই বলবো ততই কম বলা হবে। মারও কিন্তু একটা চ্যানেল আছে, রেহান ব্লগ নামে একটা চ্যানেল। আমার মনে হয় আমার সাথে যে যে ক্রিয়েটার বন্ধুরা যুক্ত আছে সবাই মাকে চেনে আর মাকে জানেও, মা কীরকম ধরনের মানুষ। তো তোমরা যারা যারা সাধারণ ভিউয়ার্স আছো, তোমরা চাইলে কিন্তু আমার মায়ের চ্যানেলটা গিয়ে দেখতে পারো, খুব সুন্দর ভিডিও করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মায়ের কথাবার্তায় তোমরা মুগ্ধ হয়ে যাবে। আমরা তো সবাই মাকে খুব ভালোবাসি। শুধু আমি না, আমার মায়ের কিন্তু অনেক ছেলে মেয়ে রয়েছে ও আইডিতে। আমার ভিডিও দেখে সাধারণ ভিউয়ার্স, জাসমিন ফ্লাওয়ার আইডি থেকে যে আমার আর্মি দিদি ভাই, সেই আর্মি দিদি ভাইও কিন্তু আমার মাকে মা বলে ডাকে। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। মাকে খুব ভালোবাসে। তো মা হলো আমাদের জগৎ জননী মা। তো মা কিন্তু তার ভিডিওতে অনেকবারই বলেছে যে আমার জন্য কিচ্ছু করতে পারিনি। তো তোমরা কিন্তু সবাই সাক্ষী আছো আমার মা আমার জন্য কি করেছে। আমার অনেক কাছের মানুষও অতটা করেনি যতটা মা আমার পাশে ছিল সব সময়। তো মায়ের কিন্তু অনেক ছেলে মেয়ে রয়েছে, তবুও কিন্তু সবার থেকে আমার মনে হয় আমার ভাগ্যটা খুবই ভালো, কারণ মাকে আমি খুব কাছের থেকে যখনই আমি বিপদে পড়ি না কেন তখনই কাছে পাই। আর মা যে আমার জন্য কি করেছে না করেছে তোমরা সবাই জানোই। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু বলেই দিয়েছি। আমি যে নাইটিটা পরে আছি সেটাও কিন্তু মায়েরই দেওয়া। মা কিন্তু তার নাতিকে দিয়েছে, যেহেতু আমি এখন আতুর ঘরে আছি, ভালো নাইটি পরছি না।
তো এই নাইটি কিন্তু মা তার নাতির জন্য দিয়েছে ইউজ করার জন্য আর কি। তো এটা ভালোই রয়েছে, তো এটা কিন্তু আমি এখানেই পরছি। তো দেখো এদিকে কিন্তু সোনা পাখিকে আমি ফ্রেশ করে দিচ্ছি, তারপরে যে নাভিতে ওষুধ লাগাতে হয় সেটাও লাগিয়ে দিচ্ছি। খুবই দুষ্টুমি করছে আমার সোনা পাখি। আর মায়ের কথা যতই বলবো ততই কম বলা হবে। আর এর আগের ভিডিওতে যখন বলেছিলাম যে আমার শাশুড়ি মা বলেছিল নাভিতে সেক দেওয়ার জন্য, সেই কথা কিন্তু আমার মাও বলেছিল। তো ওই যে ভয়েস দেওয়ার সময় না মনে থাকে না। তো মা, তার জন্য তোমার কাছে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কমলধারা আইডি থেকে রূপা বোন আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছিল, সোনামার দাঁতের বাড়ি ফুলে গিয়েছিল, তার জন্য বোন খুবই কষ্ট পেয়েছে। আর আমাকে জিজ্ঞাসা করেছে দিদিভাই তোমার কি আঠা লাগায়নি, মানে সিজারের পর অনেক ডক্টর আঠা লাগায় আর হচ্ছে অনেক ডক্টর সেলাই করে। তো আমার কিন্তু সেলাই করেছে, আর সেলাই করলে কিন্তু প্রচুর কষ্ট হয়, মানে সেলাইয়ের জায়গায় শুধু টান ধরে, না বসে থাকা যায় না শুয়ে থাকা যায়, অনেক কষ্ট হয়। প্রায় 10-15 দিন পর আজকে মাথায় শ্যাম্পু কন্ডিশনার করলাম। একদম মাথা ভার হয়ে ব্যথা করে করে শেষ করছিল মাথা। হসপিটালে যাওয়ার পর থেকে তো শুধু মাথায় তেল দিয়েছে আর বিনি করে রেখেছে। মাথাটা এত ভার হয়ে গেছিলো, 10-15 দিন হয়ে গেছে আমি মাথা সাফ করিনি। এতদিন পর শ্যাম্পু করে আজকে একটু হালকা লাগছে মাথাটা। আর এসেই মালাটা একটু পরে নিলাম, কানের সব কিছু খুলে রেখেছি, ওখানে তার করতে দেয় না। খুব ভাগ্য ভালো শাখাটা আসছিল, শাখাটা খোলাটার জায়গায় ভালো করে গামছা দিয়ে বেঁধে কোনোরকম করে স্নান করলাম। স্নান না করলে আর ভালো লাগছে না, 9 দিন হয়ে গেল, কোন মানুষটাই গরমের মধ্যে স্নান না করে থাকতে পারে। তো যাই হোক, আর এদিকে আমার ছেলের এত মানে কি বলি আর, সকাল সকাল তো ওকে আমি ফ্রেশ করি, তো ঘুমিয়েছিল জন্য আমি ভাবলাম যে আমি আগে তাহলে ফ্রেশ হয়ে আসি, যতক্ষণে ঘুমোচ্ছে। তো উঠে পড়েছে, পরিষ্কার করে দিলাম। এত চিল্লাচ্ছে, মানে টিস্যু পেপার যখনই লাগানো হয় শরীরে, পটি করুক আর যাই করুক, চেঞ্জ করানোর সময় প্রচুর চিল্লায়। এখন চুপ করেছে। আর একটা কথা কি জানো তো, ও যতই চিল্লাক, যখনই আমি হরে কৃষ্ণ কীর্তন করি ও আস্তে আস্তে চুপ হয়ে যায়। এটা একটা বিশাল মিরাক্কেল জিনিস। আর ওকে তো আমি সবসময় হরে কৃষ্ণ ঠাকুরের গান শোনাই। নিজেও সোনা পাখিকে মা খাইয়ে নিল এখনই, সকালে খাওয়া হয়ে গেছে। তো মেয়েটা আমার উপর খুব অভিমান করেছে, একদমই আমার দিকে তাকাচ্ছে না। আমার কাঁটাটা একটু শুকিয়ে গেলে, একটু ব্যথাটা কমে গেলে আমি অবশ্যই খুলে নেব সোনামাকে। এই যে রাগ হচ্ছে। আর বুনু কিন্তু আমাকে বলেছিল যে তোমার এই যে সেলাইয়ের জায়গাটা একদম ঘামতে দিবে না। তো আমি তো ওই দিন বলেছিলাম যে জল বেরোচ্ছে একটা জায়গার থেকে, খুবই জল বেরোচ্ছে টুপটুপ করে। তো এখনও পর্যন্ত কিন্তু জল বেরোচ্ছেই। সেই বুধবারে সেলাই খোলা হয়েছিল, তো এখনও পর্যন্ত জল বেরোচ্ছে। প্রতিদিন এত কষ্ট, এত দুঃখের কথা না ভিডিওর মধ্যে বলতে ইচ্ছা করে না। তার মধ্যেই আমার সোনামারও শরীরটা এদিকে খারাপ, দাঁতের মাড়ি ফুলে গিয়েছে। তো এর আগের ভিডিওতে কিন্তু ভালোভাবে বলেছিলাম সোনামার কি হয়েছে না হয়েছে। তবুও অনেকেই জিজ্ঞাসা করেছিল যে সোনামার কি হয়েছে, সোনামা কেমন আছে। তো জানি না তারা কিভাবে ভিডিওটা দেখেছে। তো তবু আজকে আবার বলে দিচ্ছি, আমার সোনামার দাঁতের মাড়ির সামনের দিকে একটু ফুলে গিয়েছে। হয়তো ওর ভিতরে ভিতরে জ্বর গিয়েছে, কেউ টের পায়নি, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, সোনামার কাছে ছিলাম না এতদিন। আর ও সোনামার বাবুও কিন্তু সোনামার কাছে ছিল না ভালোভাবে, ও হয়তো অতটা খেয়াল করেনি, বুঝতে পারেনি, তার জন্যই এই অঘটনটা ঘটে গেছে। আর দাঁতের ডাক্তার শুধুমাত্র একদিনেই বসে সপ্তাহে, আমাদের এখানে যেখানে ফার্মাসিগুলো আছে, এটাই হচ্ছে একটা সমস্যা। এদিকে কথা বলতে বলতে দেখো কাপড় চোপড়গুলো একটু গোছ গাছ করে নিলাম, চলে এসেছে আমার খাবার। তো ওই যে মা তো মাই হয়, তাই না? তো এই কয়েকটা দিন থেকে দেখতেই পাচ্ছ যে কি খাবার খাচ্ছি, ডাল আর নিরামিষ, সেটা এইসব খাবার না আর মুখে রুচছে না, মুখে একদমই ভালো লাগছে না, কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তোমরা অনেকেই বলছো মাছ খেতে পারছো না কেন, আমার মাছের প্রতি কোনো মানে রুচি নেই, খেতে ইচ্ছে করছে না, তবু খেতে হবে। তো আজকে দেখো কি করেছি। তো এইমাত্র খেলাম ভাত, ডাল করেছিল সয়াবিন দিয়ে, আর সয়াবিন ভাজা করেছিল, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা। তো আমি কি করলাম, কালো জিরা তো খাওয়া যায় না খালি, কালকে আমাকে মা বলেছিল, তোমরা সবাই জানো আমার ইউটিউবে মা আছে, ইউটিউব থেকে আমি মা পেয়েছি, রেহান ব্লগের মা। তো মা কালকে বলেছিল এরকম করে খাবে, কালো জিরা যদি শুধু খেতে না পারো তাহলে বেটে খাবে, পেঁয়াজ রসুন এসব দিয়ে। তো
তো আজকে খেলাম মা, এত শান্তি লাগলো কি আর বলবো, খুবই ভালো লাগলো। এই 9 দিন পরে মনে হয় একটু শান্তি করে খেলাম, খুব ভালো লাগলো। তো চলো, এদিকে আমার সোনা পাখিও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমার সোনা মাও ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া করে মাকে জিজ্ঞাসা করলাম, আমি দেখে আসলাম একটু আগে। তো চলো এখন একটু রেস্ট নিব, ঘুম হচ্ছে না তো কয়েকটা দিন থেকে, ছেলেটা একদমই ঘুমায় না, খুব চিল্লায়। চলো পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে রেস্ট করা হয়ে গেছে। দেখো আরও কতগুলো কাপড় চোপড় শুকিয়েছে, সেগুলো একটু ভাঁজ-গোজ করে নিলাম। তো আমার সোনা পাখিও কিন্তু প্রচুর ইস্যু করে, একটু পরপর পটি করে। আর প্যাম্পাস পরালে কি হয়, ওই একবার পটি করলে না একবারে নষ্ট হয়ে যায়, তার জন্যই আর কি কাপড়ই ইউজ করা হচ্ছে। আর আমাকে অনেকেই কিন্তু বলেছিল যে তুমি বেশি করে লেবু খাবে, মালটা খাবে। তো আমি এই যে দিদিভাই আমার সেলাই কাটতে এসেছিলো, সেই দিদিভাইকে আমি ফোন করে বলেছিলাম যে দিদিভাই লেবু কি খাওয়া যাবে। তো ওই দিদিভাই বলেছিল লেবু খেও না, পাকতে পারে। তো এখন তো তুমি তো বাড়িতে রয়েছো, কোনো কিছু হলে পরে আবার অসুবিধা হয়ে যাবে। আর আমাকে পৌলমী দিদিভাই বলেছিল যে তুমি লাল চা খাবে না। তো আমি তো চা খাই না, তোমরা জানোই, তবু আমাকে জোর জবরদস্তি চা খাওয়াচ্ছে। সবাই বলছে এখানে চা খেলে নাকি, লাল চা খেলে নাকি তাড়াতাড়ি কাটা শুকাবে। কী আর করবো বলো, ওই যে খেতেই হচ্ছে। আর পিঙ্কি দিদিভাই বলেছিল আমাকে যে তুমি দুধ দিয়ে রুটি খাবে। তো দুধ খাওয়াটা কি ঠিক হবে কি না আমাকে বলে দিও একটু তোমরা। আমি তো ভয়ে কিছু খেতেই যাচ্ছি না এখন। দেখ কয়েকটা দিন থেকে তো বৃষ্টি হচ্ছে, আর দেখো জল ভরতে গিয়েছে পাশের বাড়িতেই একটা ভাইস্তার বিয়ে, তারই জল ভরতে গিয়েছিল। আর দেখো সন্ধ্যাবেলা আমি একটু মুড়ি মাখা করে খাচ্ছি, পেঁয়াজ আর একটু কালো জিরের গুঁড়ো, তেল আর মুড়ি দিয়ে মাখা করে খাচ্ছি। মুখটার মধ্যে তো একদমই রুচি নেই। বিকেলের পর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির জন্য না পেরেছি ভিডিও শেষ করতে, একদম সারা রাত বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে আমাদের এদিকে যত জমি আছে, যত পুকুর আছে, সব ভরে গেছে। এখন শুনছি যে বন্যা আসছে, ওইদিকে নাকি জল ঢুকছে। আমাদের এদিকে যদি বন্যা আসে বা জল ঢুকে, এদিকে তো ধরো ভরেই গেছে সব, নিচের যত জমি আছে, পুকুর আছে, নদীর থেকে শুধু সামান্য একটু যদি জল ঢুকে তাহলে সব ভাসিয়ে নিয়ে যাবে। আর যদি পারে ভুটান থেকে আবার জল ছেড়ে দিতে তাহলে তো হলোই। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে আসলাম। আমার শুনু বাবাকে কোলে নিয়ে আছি, এত দুষ্টুমি করছে, শুয়ে থাকছে না। ওকে কিন্তু একদম প্যাকিং করে নিয়েছি, হাত বেঁধে নিয়েছি, শুনছে আবার, খুব দুষ্টুমি হয়েছে। হাত পা শুধু চালাতেই থাকে, মনে হচ্ছে এখনই সাইকেল কিনে। তুমি কালি দুষ্টুমি, এত দুষ্টুমি ভালো না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণা, হরি বল।